স্টিম নিতে যাচ্ছি। সুইমিং করার পর এখন স্টিম নেব। চালু করে দিলাম। স্টিম নিয়ে লকার জামা প্যান্টগুলো এখানে রাখবো। এখন আমি স্টিম নেব। এখন আমি স্টিম নিচ্ছি। স্টিমটা নিয়ে রিল্যাক্স হয়ে তারপরে বিচে যাবো। বিচে গিয়ে দেখি সমুদ্রে যদি চান করা যায়। স্টিম হবে। Okay, stay tuned. Welcome back everyone. আজকে আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের দেখাবো জুমেরা বিচ আর কাইট বিচ। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে অদ্রিরাজ রেডি, ও বিচে যাবে। আর আপনাদেরকে দেখিয়েছি যে সুইমিং পুলে এবং স্টিম, এগুলো সব দেখিয়েছি, সুইমিং পুল এবং স্টিম। তো এখন আমরা এবার রেডি হয়ে বেরোচ্ছি। এখন আমরা কাইট বিচের দিকে এগোবো আর জুমেরার দিকে এগোবো। আর আপনাদের সাথে আপডেট করতে থাকবো। প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আরও আমার এনার্জিটা আসে আর যাতে আমি আরও ভালো ভালো কিছু আপনাদের তুলে ধরতে পারি। এই দুবাই সিরিজটা আপনাদের এইভাবেই দেখাবার চেষ্টা করছি। নতুন নতুন করছি, একটু ভুল ঠিকঠাক হলে দেখে নেবেন, কিন্তু আমি যতটা পাচ্ছি আমার তরফ থেকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন। আমরা আজকে চাইছি ক্যাবে না গিয়ে, ক্যাবে প্রচুর এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আর আজকে তো আমাদের এক্সপিরিয়েন্স করারও আছে যে মেট্রোতে যাবো। দুবাই মেট্রো কীরকম, তো ওখানে একজন অন্ধের ভদ্রলোকের সঙ্গে একটু আগে দেখা হয়েছিল, ওনার সঙ্গে কথা বললাম। 15 বছর আছেন বললেন এখানে। যাই হোক, তো একটা শর্টকাট একটা রোড বলেছে, এটা দিয়ে যাচ্ছি। আমার তো জিপিএসে দেখাচ্ছিল 20 মিনিটস ওয়াকিং, 15-20 মিনিটস, কিন্তু এটা বললো শর্টকাট অনেক তাড়াতাড়ি 5-10 মিনিটে পৌঁছে যাবে। যাই হোক, এইভাবেই লোকালদের সঙ্গে কথা বললে অনেক কিছু জানা যায়, এবং আমি কথা বলছি, অনেকের সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছে। এটা হলো ব্যাপার। মেট্রোটার আজকে অভিজ্ঞতাটা আপনাদের দেখাবো। এখন মেট্রোর দিকে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। এখান থেকে খুবই কাছে বলছে, ব্রিজের তলা দেখাচ্ছি। ব্রিজের তলা দিয়ে যেতে বলছে, যে ব্রিজের তলা দিয়ে গেলেই নাকি মেট্রোটা একদম কাছে। গিয়ে দেখি। Excuse me sir, do you know where is the metro station? This side? Go there? Go here? Left. Yes. How long? 5 minutes? 10 minutes. Maximum. Walking? Walking now. Okay. Chalo. Thank you. আরেকজনকে জিজ্ঞাসা করলাম, এটা শর্টকাট। ফাস্ট চলুন এখান থেকে গিয়ে দেখি শর্টে মাছ। জানি না কীভাবে আপনাদেরকে আপডেট করবো। আপাতত যেতে থাকি। ব্রিজের তলা ফলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখুন আমার মাথার উপরে ব্রিজ। এগুলো লোকালরা বলতে পারবে, এগুলো জিপিএসে দেখাবে না, এগুলো শর্ট রুট। ঠিক আছে, ওকে। গাড়ি ভয়ঙ্কর জোরে চলে। চলে ফাস্ট। সব রকম অভিজ্ঞতা করতে হবে, খালি ক্যাবে করে ঘুরলে তো হবে না। ক্যাবেও ঘুরতে হবে, লোকালদের সঙ্গে কথা বলতে হবে, লোকাল রুট জানতে হবে, তাহলে তো তুমি এক্সপ্লোরার। তাহলে তো তুমি ঘুরে তোমার মজা। তুমি খালি ক্যাবে বসে থাকলে তুমি কি জানতে পারবে এখানকার লোকরা কীভাবে কাটায়, কীভাবে তাদের লাইফ, সেগুলো তো বুঝতে হবে তারা কীভাবে যায়। যাই হোক, আমরা পৌঁছে আপনাদের আপডেট করছি। এই মিনিট 10 মতো লাগলো। এখন আমরা মেট্রো লাইনটা দেখতে পাচ্ছি। এই স্টেশনটা জাস্ট এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার পেছনে, জাস্ট এই বিল্ডিংটার পেছনে হচ্ছে। কত হবে এটা? 40 তলা, 45 তলা, 50 তলা,
60 তলা মনে হচ্ছে। যাই হোক, এটা ঠিক পেছনে হচ্ছে মেট্রোটা। চলুন আজ মেট্রো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। ওই মনে স্টেশনটা আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন স্টেশন? এই দেখুন মেট্রো স্টেশন, এটা হচ্ছে স্টেশন, এটা ডাউনটাউন স্টেশন, ডাউনটাউন স্টপ। আপনাদেরকে শেয়ার করবো, আমার সঙ্গে থাকুন, দেখাতে থাকবো সব কিছু। দেখুন অটোমেটিক বাগানগুলো মেনটেন হচ্ছে, অটোমেটিক জলগুলো পড়ছে এই মেট্রো। এবার আমরা ঢুকে কাট করব। সিলভার কি জানো, নল, সিলভার নল। এখন এন্ট্রি করলাম, এখন জিজ্ঞাসা করবি। দেখ না সবাই যেতে বললো। টিকিট কাউন্টার থেকে কার্ড নেব, গোল্ড অ্যান্ড সিলভার। আমার বন্ধু শুভ কিছুদিন আগে ঘুরে গেছিলো, ওর কাছে কার্ড ছিল, কিন্তু কার্ডগুলো নিয়ে ইন্ডিয়া চলে গেছে, ভেবেছে আর ইউজ হবে না, ফেলে দিয়েছে। আমাকে বলছিল আমি জানলে তোমাকে দিয়ে দিতাম। আসলে হঠাৎ করে সব ঠিক হয়েছে তো। যাই হোক, আপাতত এখন করতে হবে। এই এখান থেকে মনে হচ্ছে লাইনে দাঁড়িয়ে কার্ডটা করতে হবে, টিকিট অফিস। চলে উনি ইনফরমেশন দিলেন যে সেম, খালি এটাকে ডবল করে দিলে মানে হচ্ছে গোল্ড, তাই তো? কার্ড একটাই। এটা কি নল কার্ড? এটা কি নল কার্ড? না না, এটা টিকেট। আর নল কার্ড নিলে? নল কার্ড নিলে 25 টাকা দাম, 19 টাকা ব্যালেন্স। হ্যাঁ, ওটা হচ্ছে রিচার্জেবল কার্ড, মানে আপনি টাকা ডালবেন ব্যবহার করবেন। তাহলে কি নল নিয়ে নেবো? আপনি কতদিন থাকবেন এখানে? এখন আছি 2-3 দিন আছে। যেটা এটা নল কার্ড নিলে আর দরকার নেই, এটাই এটা বেটার না? যখন যেখান থেকে নেবো নিয়ে নেবো, সমস্যা। নল কার্ড নেওয়ার দরকার কোনো মানে নেই। হ্যাঁ, ওটা একটু লং হলে ঠিক আছে। হ্যাঁ, এক সপ্তাহ 10 দিন হলে ওই নল কার্ডটা ঠিক আছে। আর বাসের ক্ষেত্রে কি করতে হবে? বাসের ক্ষেত্রে এটাও চলবে, আপনার নল কার্ডও চলে, এটাও চলবে বাসে, সমস্যা নেই। সেটা কি আমার এখান থেকে নিতে হবে? এখান থেকেই নিতে হবে, মানে এখান থেকে নিতে হবে। স্টেশন থেকে? ঠিক আছে, ধন্যবাদ। ও মানে ব্যাপারটা বুঝতে পারলেন কী বলছে? এই যে নল কার্ডটা হচ্ছে নিলে, যেহেতু ওটাতে 5 দিন আমরা ডিপোজিট রাখে, ওটা সার্টেন টাইম একটু লম্বা থাকলে আপনার নল কার্ড নিয়ে লাভ আছে। আপনি 5 দিন আমরা রাখলে দিয়ে আপনি ওটাকে ইউজ করতে থাকবেন। কিন্তু আপনি টেম্পোরারি করতে থাকলে সেক্ষেত্রে কি রেড লাইন, সেক্ষেত্রে আপনার স্টেশন থেকে কেটে নেওয়াই বেটার। আপনি যদি বাসে যান, বাসেরটাও কেটে নিতে পারেন, মানে স্টেশন থেকে আপনাকে কেটে নিতে। আপাতত আমরা এখন জুমেরায় যাচ্ছি, জুমেরাতে 324 দিরাম নিল। এখন যাই ওখানে, তারপরে যে নল কার্ড মনে হয় করবো, নলে দেখা যাক, চিন্তা করি কী করা যায়। আপনারাও বলুন কী করলে বেটার। থ্যাংক ইউ। এই কাট করিয়েছি ওয়ান টাইম, তাহলে 2বার ভুল করে আগে থেকেই বাঞ্চ করে দিয়েছি, যে বলতে হবে ট্রাম নিতে হবে। দেখা যাক কী হয়। এই রাস্তাগুলোতে আমরা কন্টিনিউ গেছি। চলুন দেখি কীভাবে হচ্ছে, কারণ আপাতত সবাই রেলটাতে নামবো।
ইকুইটি Expo 2020. 30 The next station is তারপর আছে মল অফ দ্য এমিরেটস, দুবাই ইন্টারনেট সিটি। তারপর সবার রিয়েলিটিতে নেমে আমাদেরকে এখান থেকে এদিকে কোথাও যেতে হবে ট্রামে। এই হচ্ছে ওয়ে, ঠিক আছে দেখা যাক। মেট্রো খারাপ না, সাইড করেছে, এবার দেখা যাক গিয়ে। যদিরাজ বসে আছে, এমিরেটস স্টেশন। এই মলটা অনেক বেশি মানে ইয়ে ক্রাউড অনেক কম, বুঝেছিস? change to tram at Shuba Realty Metro Station. এখান থেকে ট্রামে চেঞ্জ করতে হবে। চলো আমরা সবাই রিয়েলিটি এসে গেছি, চলো এখান থেকে আমাদের ট্রামে চেঞ্জ করতে হবে। Your attention, please. The train to Expo 2020 will depart from platform চলো চলো Doors closing. কোন শোভাতে সে ট্র্যাক রোডের মতো 100 লেখা আছে। এই কি কেন কই এ কি এটা যে ট্রাম স্টেশন। তার মানে আমাদের টোটাল পড়লো ভুল করাতে 24 আর 16 34 এই 318 42 দিলাম। এই যে 2 ট্রাম লেখা আছে। ট্রামের দিকে যাই। আমরা এখন সোবা থেকে দুবাই ট্রামে উঠলাম। দুবাই ট্রাম করে আমার পাম জমে যাচ্ছে। এখান থেকে ট্রেন যান, এখান থেকে ট্রাম যায়। এইটা দেখা যাচ্ছে এখান থেকে। মেরিনা টাওয়ার ঢুকে গেল। এই সাইডটা হচ্ছে আসবো এখানে। আগে আমরা প্লামজুমারা যাবো, তারপরে এখানে আসবো। আমরা এই ফুটপাতের মধ্যে সাইড দিয়ে যাচ্ছি। এখন বেরিয়ে যাচ্ছে, এখানে ট্যাপ করলে হয়ে যাবে। এখানে যে তিনটে, এই তিনটে মোড়ে চলে এসেছি।
কোনটা আমাদের আবার এখান থেকে ইয়েতে মেরিনাতে ফিরতে হলে এখান থেকে ধরতে হবে, তাই তো? মানে আইটা ওখানে মেরিনাতে ফিরতে হলে আবার পামজুমেরা থেকে এখানে এসে ওই তো দেখলাম তো আই তো এই আগেই দেখলাম। তোমরা আপডেট করতে থাকবে। আছে বুর্জ খলিফা, এদিকে হচ্ছে দুবাই মনোরেল, এই মনোরেলের দিকে যাই। পামজুমেরাটা অনেকটা ভিতরে, এখানে তিনটে জায়গায় যাওয়া যাবে পামজুমেরাতে: আল ইতিহাদ পার্ক, মাখিল মল, অ্যাটলান্টিস অ্যাডভেঞ্চার। আমি যাবো পাম ওয়েস্ট বিচ। খুবই এক্সপেন্সিভ জায়গা, ভীষণ এক্সপেন্সিভ জায়গা। দেখি কিন্তু আমাদের মতো করেই আসবেন, নইলে কিন্তু ক্যাব নিলে কিন্তু হাতে হ্যারিকেন হয়ে যাবে পুরো। হ্যাঁ, এতেই আমাদের মোটামুটি প্রায় 100 দিরহামের কাছাকাছি খরচা হতে চলেছে। 44 আর এখানে হচ্ছে 45, 80 হয়ে গেছে। দেখুন বিচ এরিয়া দেখা যাচ্ছে, বাচ্চা এখন মোমো স্যুপ খাবে করছে। আর দেখুন বিচ এরিয়া। এখন আমরা মনোরেলে যাব, আপনারা চড়েছেন কিনা মনোরেলে জানি না। মনোরেলে চড়ানো আমার খুব ইচ্ছা ছিল, ট্রামে চড়ার ইচ্ছে ছিল, সবই হয়ে গেল। যাই, ক্রুজ হচ্ছে, বোটিং হচ্ছে, ইয়াচ যাচ্ছে। দেখেছেন ভিউটা? ইয়াচে করে যদি ঘুরতে যান এখান থেকে ঘুরতে পারেন। ওই দিকটা আছে মেরিনা, আমরা ঢুকছি জুমেরাতে। ম্যানমেড দেখছে, আপনি আটলান্টিস অব্দি যেতে পারেন, আটলান্টিসও যেতে পারেন। জুমেরা নার্সারি, দেখুন দেখুন আল ইতিহাদ পার্ক। এখানে পুরো একটা রেসিডেন্ট, এটা পুরোটা ম্যানমেড, কিন্তু পুরোটাই ম্যানমেড। হ্যাঁ হ্যাঁ, এই ডাউন টাউন আর এই জায়গাটা, এটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ এবং সব রেসিডেন্সিয়াল পুরো। এটা চলেছে, চলুন যেতে থাকি, সামনেই বিচ আসবে পামজুমেরা। এই যে ওয়েস্ট জুমেরা, ওয়েস্ট বিচ। চলুন যাবো এর ভেতরে।
এটা স্যান্টোসার মতো নাখিল ওই দেখো সামনে সি নাখিল ওয়েন বিচ দেখছেন তো সাহেবদের জমজমাটিয়া এইগুলো হচ্ছে সব পে করে তোমাকে সুইং করতে হবে 200 দিলাম এই না সাইডটা তৈরি দুবাই আই প্লাম জুমেরা বিচ Papa, she's color. 200 দিরাম করে এখানে চান করার জন্য রেট প্রাইভেট বিচে 200 দিরাম কি 200 দিরামে চান করবে শুনুন এখানে রিসর্ট নিলে তাহলে আপনার ফ্রি অফ কস্ট আদারওয়াইজ নহলে 200 দিরাম এবার বার্গেন করলে কিছু কম বেশি হবে কিন্তু কোনো মানে আছে কি জানি না আপনারা কমেন্ট করে জানান আমরা তো ভাবছি আপাতত এখানে একটু টাইম কাটিয়ে চান ফান করা নেই জুস ফুস যদি কিছু খাই কাটিয়ে এখান থেকে এখন যাব দুবাই আই ব্লু ওয়াটারের দিকে যাব Papa, she's color. তারপরে আসছি ছেলে চান করার জন্য পাগল হয়ে গেছে এখানে সব প্রাইভেট বিচ যদি ফুটানি মারতে চান একদম চোখ বন্ধ করে পাম জুমরায় চলে আসবেন বিচে ঢুকে যাবেন প্রাইভেট বিচে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন সুন্দর চানও করতে পারবেন একটু খরচা করতে হবে ভালো এই হচ্ছে যাই হোক আমরা এবারে দুবাই আয়ের দিকে যাচ্ছি মেরিনার দিকে অটোমেটিক যাচ্ছে আমরা এখন জুমেরা বিচের কাছে কাছাকাছি এসে গেছে দুবাই আই দেখা যাচ্ছে এখান থেকে সোজা গিয়ে রাইট সাইড স্ট্রেট গিয়ে রাইট সঙ্গে থাকি
রেস্টুরেন্ট আছে এখানে, ইন্ডিয়া প্যালেস। আপনি এখানে ইন্ডিয়ান খাবার ট্রাই করতে পারেন, ক্যাফে ডি রোমা। এখানে রেস্টুরেন্ট প্রচুর, যেখানে ইচ্ছা খেতে পারো। এই রাইট সাইডেই এই আওয়াজ পাচ্ছেন তো, মানে যা গাড়ি দেখলাম আর মনে হয় না কোথাও গিয়ে গাড়ি দেখতে হবে। আপনার কী গাড়ি চাই বলুন, সব সব যত হাই লেভেলের টপ লেভেলের যত গাড়ি আছে, যত কার আছে সব দুবাইতে অ্যাভেলেবেল। সারাক্ষণ হুম হুম করছে। কালকে হার্লের বাইক দেখলাম মিউজিক চালিয়ে পুরো শুনতে শুনতে 8-10 জন বেরিয়ে গেল। ব্যাপারটাই আলাদা। চিলিজ আমাদের মনে হচ্ছে রাইট সাইড যেতে হবে। বিল্ডিংগুলো দেখুন সাইজ, হ্যাঁ ওদের এজেন্সিতে যাবে। একবার প্রাইভেট বিচে ঘুরে এসছে, দ্য বিচ। এদের ভেতর দিয়ে রাস্তা, A1 সিটিগুলোর মতো, A1 সিটি আবার মতো। খাবারের মোটামুটি সম্ভার আছে। কোন রেস্টুরেন্টে যেতে চান, খালি খরচা করুন, খরচা করলে সব পাবেন, খরচা করলে সব পাবেন। কী চাই বলুন। ওইখানে বসে আপনারা লাঞ্চ করতে পারেন চাইলে, লাঞ্চিং জোন, টপে বসে লাঞ্চ। অ্যাক্টিভিটি প্রচুর আছে, প্রচুর। সে তো থাকবে, ওগুলো তো কম। এটা অনেক বড়, এটা মেন সমুদ্র। এদিকে এসো, চারদিকে হ্যাপি। আরে
জল তো অনেকটাই উঠে গেছে, এই সাইডে গিয়ে বাতাবাতি করতে হবে। তোয়ালে পেতে দাও, কারণ আমরা চান করবো। এই অধীরাজ রেডি, এখানে পেতে দাও। এখন জুমেরা বিচে নামবো, এখন ওয়েদারটা দারুণ আছে চান করতে। এখানে তো ওয়াটার অ্যাক্টিভিটি আছে, সব ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে এখানে কিডসদের জন্য। এই জিনিস মালদ্বীপেও পাবেন, দুবাই আই। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমি যাচ্ছি আরব সাগরে চান করতে, এসেছি জুমেরা বিচে। এখন আমি চান করবো, সেই ভিডিওটা তুলে ধরবো এবং কীরকম কী এখানে এনভায়রনমেন্ট খুবই ভালো আপনাদের দেখাচ্ছি। এখানে দুবাই আই, অধীরাজও চান করবে, একটু করে আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন, স্টে টিউন। পিকচারটা একবার দেখুন খালি, প্রকৃতির যে কি অপরূপ দৃশ্যটা দেখুন। সানসেট হচ্ছে, দুর্ধর্ষ দৃশ্য। দেখা যাচ্ছে এই যে দুবাই আই। দারুণ, আরব সাগরে চান করলাম, আপনাদের ভিডিওগুলো দেখিয়েছি। দুর্ধর্ষ।
কিছু বলার নেই, শুধু দেখতে থাকুন, কিছু বলার নেই। জলটা খুবই ভালো, স্নান করার জন্য ভালো, কিন্তু একটাই মুশকিল হচ্ছে একটু ঠান্ডা এখন, আর সেখানে হচ্ছে ভীষণ ভয়ঙ্কর নোনতা, ভয়ঙ্কর নোনতা, এত নোনতা মানে কী বলবো। চলুন আবার দেখা হবে। আজ আমার একটা বন্ধুর মেয়ের জন্মদিন আছে, সেখানে আমরা পার্টিটা ইয়ে করবো, সেটা আপনাদের দেখাবো, বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করব। ওকে, সি ইউ, বাই বাই। দেখতে পাচ্ছেন ইভিনিংয়ে কীরকম জেবিআর। এখানে ম্যাচ হচ্ছে বিগ স্কিং। এটাতে বসে লোকজন মাঝে মধ্যে খাওয়া দাওয়া করে এরিয়াল ভিউ দেখার জন্য। সাত্বিক চলে এসছে, এখন যাবো ওর বাড়িতে, ওর মেয়ের বার্থডে। ওই আমাদেরকে পুরো হেল্প করছে কিন্তু এই ট্রিপটাতে। হ্যাঁ, কালকে আবুধাবি নিয়ে যাবে। আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম। এরপরে পরের এপিসোডে আপনাদেরকে দেখাবো কীরকমভাবে আমার বন্ধুর বাড়িতে বন্ধুর মেয়ের জন্মদিন আমরা পালন করলাম এবং কীভাবে আবুধাবি গেলাম। এটা পরের এপিসোডে আপনারা দেখতে পাবেন। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন প্লিজ, অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আবার দেখা হবে।